আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আমার বাজার লইয়া গেছেন। কালকে আমার ছেলে বোর্ডিংও যাইতো গিয়ে এখন ফুলাবা খাইতো, তার কারণে SMT চাউল আনা হয়েছে, আর চানাও আনা, মটর সব কিছু তার কারণে আনা হয়েছে, আর বাড়ি ফাইন তেলও আনা হয়েছে। তো খাইয়া যাইতো গিয়ে ফুলাবা বানাইতাম। আর এদিকে আমি ডিম সিদ্ধ দিয়া তাওয়ার মধ্যে তেল গরম করিয়া ডিম দিলাইলাম। আর আমার ঘরের ছেলে মেয়ে মাছ মাংস কিছু কম পছন্দ করেন। ডিমও ওরকম যদি রান্না হয়ে যায় খাইলিবা, বা সেফটা বিরান করে হয়ে গেলে খাইলিবা আলু ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা, এগুলো মাছের গর্জন আছে কি এগুলো আমার ছেলে মেয়ে খাই না, রান্না খাই না, কোনো জাত মাছ খাই না, ছোটো আর বড় বড় মাছের মাথা খাই বেশি, আর ছোটো মাছের মাঝে কোনো কিচ্ছু খাই না। আর ডাইল হয়ে গেলে কোনো জাল লাগে না। আমার বড় ছেলে মেয়ে খাইলে মানামাতি যতটা ডিমও তালো ততটা ভাত খাইলাম। এদিকে ধর আমি ডিম ভাজা শেষ করে এখন ডিম রান্না করে লই। আর যারা আমার সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। যারা লাইক কমেন্ট করিয়া আইছেন আমার সাথে তারা কাছে আমার অসংখ্য ধন্যবাদ। আমি মেয়া কিন্তু মাটিতে আমার অনেক ভয় লাগে, মাটিতে পারিয়েন না, কত সময় করে মাটি আর তাইরটের কারণে বয়ে দিতে পারিয়েন না। তাইরটে দিয়ে গেছে অনেক দিন থেকে, আরও ঠান্ডা বেশ করছে, ঠান্ডার কারণে আরও অতিরিক্ত হয়ে গেছে। এদিকে দেখো আমার পানি দিয়া এখন ডিম ছাড়িয়া দিলাইনি। ডিম দিয়ে নাড়াচাড়া করলাম। ফুল ভিডিওটা দেখবা। ইউটিউবার আপু ভাইয়ারা অনেক সুন্দর করে দেখি ইন্টার রেসিপি রাঁধি না করলাম। এদিকে আমার সবজি হয়ে যাক, আর আমি বাসি কাম আটাই যাই। আর সকাল সকাল বাসি কাম না আটাইলে ভালো লাগে না, বা আর বোঝা যায় সারাদিনই আর কামে থাকে। সকালে বাসি কাম আটাইলে খালি রান্ধো আর খাওয়ার কোনো কাম থাকে না, কাপড় ধোয়া লাগে। আর এদিকেও দেখো আমি ডিমের মধ্যে ধনিয়া পাতা দিলাইছি। এদিনও ধনিয়া পাতা যদি গরো থাকে আর মাছ মাংস যদি থাকে না, ধনিয়া পাতা দিয়া মাছ মাংস খাইতে অনেক মজা লাগে। আর শীতের দিনে সবজি খুব মজা হয়। আর আমার উড়ি খুব ফেভারাইট, কিন্তু উড়ি রান্ধিলে কিনে বলে আমার মাছ মাংস থেকে খেয়ে যদি উড়ি রান্ধিয়া দিলাই তে আমার ভালো লাগে। আর আমি মাছ মাংস কিছু কম খাই। ডেক আছে, ডেম আছে, কচু লতা মুখি ও খাবার লাগে। আল্লাহ হাফিজ।